সবথেকে সহজভাবে আর সহজ উপায়ে কিভাবে একটি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন, আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ হবে দুর্দান্ত, এক কথায় অসাধারণ। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিব 1 চামচ আদা ও হাফ চামচ রসুন বাটা। এবার সব কিছুকে একটু লাল করে ভেজে নেব। আর আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার সামান্য একটু পানি দিয়ে আমি এক এক করে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরার গুঁড়া, সাথে 1 চামচ চিনি ও 1 চামচ বাটা মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে এবার আমি এখানে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু অল্প একটু পানি ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধ দিয়ে পুরো রান্নাটা করলে মালাইকারির টেস্ট দ্বিগুণ হয়। এবার আমি এখানে 2 চামচ করে টক দই ও বাদাম বাটা দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট রান্না করলে চিংড়ি মাছের এই মালাইকারিটা একদমই রেডি হয়ে যাবে। দেখবেন যখন এই গ্রেভিটা একদমই এমন ঘন হয়ে আসবে, তখনই বুঝে নেবেন চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি। এখন গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটি পরিবেশন করুন। এর স্বাদ আপনি একবার খেলে মুখে লেগে থাকে। এত সহজ রেসিপিতে যে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় তা হয়তো অনেকেরই অজানা। আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলে এই সহজ রেসিপিতে চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।